x f of x স্কয়ার ইকুয়াল f of x ইনভার্স 2 এর সমানটা কি লাগবে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেখো এই যে x স্কয়ার কোথায় আছে f of এর ভিতরে, আর এখানে x ইনভার্স 2 কোথায় আছে f of এর ভিতরে। তাহলে এখানে দেখো f of এর ভিতরে কত আছে x, তাহলে এই যে f of এর ভিতরে x স্কয়ার বসায়া প্রত্যেক x এর জায়গায় এই মানটা কি করা লাগবে বসাতে হবে। তাহলে দেখো কি করবা, এটা একটু মিশাই। তাহলে প্রথমে x স্কয়ার আর আছে x ইনভার্স 2 নির্ণয় করতে হবে। তাহলে f of x স্কয়ার, তাহলে এখানে যদি x স্কয়ার হয় তাহলে x এর জায়গায় কি বসবে x স্কয়ার বসবে। তাহলে কি আছে আমাদের 1 প্লাস x স্কয়ার, তারপরে কি আছে q প্লাস x স্কয়ার, তারপরে 6 নিচে কি আছে x স্কয়ার তারপরে q। তাহলে এখন 1 প্লাস গুণফল কত আসবে x এর উপরে 6 প্লাস এখানে কত আসবে উপরে 12 নিচে কত আসবে x এর উপরে 6। তাহলে এটা কি আর কোনো কিছু করা যাবে করা যাবে না। তার মানে f of x স্কয়ারের মান হচ্ছে এইটা। এখন আমাদের কি নির্ণয় করতে হবে f of ইনভার্স 2। তাহলে অতএব f of ইনভার্স 2 ইকুয়াল কি হবে এই যে 1 প্লাস x ইনভার্স তারপরে q প্লাস x ইনভার্স তারপরে 6 আর নিচে x ইনভার্স তারপরে q। তার মানে এটার মান আমাদের এটাই আসবে, বোঝা গেছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কি আসে দেখো 1 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 1 নিচে আসবে মাইনাস 6। এখন ইনভার্স থাকলে কি হয় 1 ডিভাইডেড এই যে 1 প্লাস 1 ডিভাইডেড x এর উপরে 6 প্লাস 1 ডিভাইডেড x এর উপরে 12 নিচে 1 ডিভাইডেড x এর উপরে 6। এখন উপরটা কি করা লাগবে লসাগু করতে হবে। কি করতে হবে লসাগু, কারণ কি ভগ্নাংশ আছে, ভগ্নাংশ যোগ করতে গেলে অবশ্যই লসাগু করতে হবে। তাহলে এই লাইনটা লেখা যাচ্ছে আমাদের লসাগু কি হবে যেটা সবচেয়ে বড় হয় সেটাই, মানে x এর উপরে 12 তাহলে 1 কত আসবে x এর উপরে 12 আসবে তাই না। এরপর কত 6 তার মানে কত আসবে x এর উপরে 6 আর এখানে 12 বারে কাটা গেলে 1 আর নিচে কি আছে আমাদের 1 ডিভাইডেড 6 x এর উপরে 6। এখন ভগ্নাংশ যদি উল্টাই তাহলে কি আসবে দেখো, তাহলে x এর উপরে 12 প্লাস x এর উপরে 6 প্লাস 1 নিচে x এর উপরে 12 কোনো 1 নিচে আসবে, এটা কি হবে উপরে যাবে। তাহলে x এর উপরে 6 নিচে আসছে 1, এটা মানে এটা কাটলে কি থাকবে আমাদের নিচে থাকবে হচ্ছে x এর উপরে 6 উপরে x এর উপরে 12 প্লাস x এর উপরে 6 প্লাস কত 1। এখন দেখো এই যে f of x স্কয়ারের যে মানটা পাওয়া গেছে এবং f of x ইনভার্স এর মানটা কি একই। তাহলে এটা আগে কি আছে x স্কয়ার তারপরে x 6 তারপর কত আছে 1, আর এখানে আগে 1 আছে পরে x এর উপরে 6 তারপরে x এর উপরে 12। তার মানে দুটো কি একই না। তাহলে অতএব কি লেখা যাবে অতএব f of x স্কয়ার f of f of x স্কয়ার ইকুয়াল f of x ইনভার্স 2। তাহলে এটা সমান এটা সমান। তাহলে কি করি, তাহলে শুধু x এর জায়গায় যেই মান